একজন বিশ্ববিখ্যাত তাবেঈ जिनार नाम हजरते साइद इब्ने मुसाइब ए बाबाजी इनी बोलतेছেন मदीना शरीफের মধ্যে যখন এজিদি সেনাবাহিনীদের অ্যাটাক চলতেছিল তখন আমি সাইদ ইবনে মুসাইব আমার নবীকে যেই জায়গাতে দাফন করা হয়েছে আমার নবীজির মাজারের সাইডে আমার নবীজি রওজার সাইডে আমি 3 দিন পর্যন্ত লুকিয়েছিলাম। এই সাইদ ইবনে মুসাইব বলতে থাকে ও মদিনাবাসীরা যদিও বা এই এজিদি সেনাবাহিনীরা মসজিদের মধ্যে আযানকে অফ রেখেছিল নামাজ পড়তে বাধা দিচ্ছিল কিন্তু আমি সাইদ ইবনে মুসাইব 3 দিন পর্যন্ত নামাজ কাজা হয়নি বরং 3 দিন পর্যন্ত টাইম মতো সময় মতো নামাজ পড়েছিলাম। এ বাবাজি আমারও সাইদ ইবনে মুসাইব বলতে থাকে এমন জায়গাতে এমন গোপন ভাবে লুকিয়েছিলাম যে কখন রাত হতো কখন দিন হতো সেটা বুঝতে পারতাম না। কখন রাত হতো এই সাইদ ইবনে মুসাইব বলতেছে মদিনাবাসী রাত হতো কখন দিন হতো আমি বুঝতে পারতাম না। বেরাদার এবার মদিনাবাসীরাও অবাক হয়ে গেছে ও সাইদ ইবনে মুসাইব রাত কখন হতো দিন কখন হতো যখন বুঝতে না পারতে তাহলে নামাজের টাইম কি করে বুঝতে পারতে? সূর্যকে কেন্দ্র করে নামাজের সময়সূচি বার করা যায়, চন্দ্রকে দেখে বেরাদার নামাজ সূচি বার করা হয়। তুমি রাত দিন বুঝতে না কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া তুমি নামাজ কিভাবে আদায় করতে? তো সাইদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি বলতে থাকে যখন যখন নামাজের ওয়াক্তের টাইম হতো তখন তখন আযানের শব্দ শুনতে পেতাম। এ সাইদ ইবনে মুসাইব মদিনা শরীফের মধ্যে প্রতিটি মসজিদের মধ্যে তালা লাগা, প্রতিটি মসজিদে ইয়াজিদের বেরাদার কড়া কাট, কোথাও আযান হয় না কোথাও আযান হয় না। তুমি এমতো অবস্থাতে আযান কোথা থেকে শুনতে পেতে? এই সাইদ ইবনে মুসাইব বলতে থাকেন চিন্তা করো না আরে যখন যখন নামাজের টাইম হতো আমার নবীজির কবরের ভিতর থেকে আযানের শব্দ শুনতে পাওয়া যেত। এ মদিনাবাসীরা শুধু তাই নয় মদিনা শরীফের মধ্যে আযান অফ নামাজ বন্ধ তার সত্ত্বেও আমি নবীর রওজার ভিতর থেকে যেন আযানের শব্দ পেতাম। আর যখন ফজরের নামাজের টাইম হতো তখন ফজরের নামাজে যেন আযান হতেছে। ওগো আমার মদিনাবাসীরা শুধু আযান শুনতে পেতাম এমনটা নয়, যেন মনে হতো আমার নবীজি ইমাম হয়ে আর পেছনে আবু বকর এবং উমরকে নিয়ে জামাত সহকারে কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। ওই বিশ্ব জগৎ ঘুরে চারি জোড়া পাবে না, ওই বিশ্ব জগৎ ঘুরে চারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন আমার নবীর মতো আর নবী হবে না, আমার মতো নবী আমার নবীর মতো আর নবী হবে না। রওজায়ে জিন্দা নবী যারা এটা মানে না কিতাবে পায় না খুঁজে এরা হলো দিন কানা। আরে রওজায়ে জিন্দা নবী যারা এটা মানে না কিতাবে পায় না খুঁজে এরা হলো দিন কারা। আরে মদিনা হইতে দেখেন সারা জামানা, আরে মদিনা থেকে দেখেন সারা জামানা রহমতে আলামিন সুলতানে মদিনা, রহমতে আলামিন সুলতানে মদিনা। জোরে বলেন আরে জিবরিল বলেন ওগো আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার উঠে নবীর মর্যাদা কত।
জোরে বলেন। আরে আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডোবা সূর্য আবার উঠে, নাবির মর্যাদা কত। আরে যাহার প্রতি রাজি, আরে যাহার প্রতি রাজি স্বয়ং আল্লাহ রব্বানা, আমার মাওলা রব্বানা, আমার আল্লাহ রব্বানা। আরে যাহার প্রতি রাজি স্বয়ং আল্লাহ রব্বানা, আরে তিনি কাউসারেরই মালিক সরকারে মদিনা, আরে কাউসারেরই মালিক সরকারে মদিনা। জোরে এ বাবাজি আমার বলতেছিলাম বেরাদার, এ বেরাদার মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত অত্যাচার হয়। কতদিন? মদিনা শেষ বলতেছে জয়বার মক্কা শরীফ, মক্কা শরীফ যে মক্কাতে এবার হামলা মক্কাতে আসলো, মক্কা শরীফে আসা মাত্র প্রথমে কাবা শরীফের প্রতি অ্যাটাক করে, নাউজুবিল্লাহ, কাবা শরীফের প্রতি অ্যাটাক করে প্রথমে যে কাজ করেছে বিরাদার, এমন ভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে কাবা শরীফের উপরে নিক্ষেপ করতেছে যে পাথর ছোড়ার আঘাতে কাবা শরীফের এক একটি পিলার ভেঙে পড়েও গিয়েছিল। ইয়াজিদি সেনাবাহিনী বলতেছে এতে শেষ নয় রে, কাবা শরীফ পর্যন্ত জ্বালিয়ে দে, কাবা শরীফের প্রতি আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। কখন? কারবালার ঘটনার এগুলো পর কাবা শরীফের প্রতি আগুন লাগিয়ে দেয়, যার ফলে কাবা শরীফের চাদর পর্যন্ত পড়ে যায়। বাবা জীবন আমার, কাবা শরীফের মধ্যে আগুন লাগিয়ে ওই দুম্বা কোথাকার বলতেছে এটা হচ্ছে জান্নাত থেকে দুম্বাটা আনা হয়েছিল, ঠিক না? জান্নাতের কোন জিনিসকে পৃথিবীর কোন আগুনে স্পর্শ করতে পারবে না। আপনার পৃথিবীতে যে গরু ছাগল ইত্যাদি জবাই হলে মাংস রান্না হয়ে যেতে পারে আগুনে পুড়ে, কিন্তু জান্নাতি কোনো কিছুকে আগুনে স্পর্শ করতে পারবে না। দুম্বা জবাই করার পর ওই মাংস তো রান্না হয়নি, কোথায় গেল? কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ওই মাংসকে পশু পাখি হালাল পশুকে নিক্ষেপ করে তাদেরকে খাওয়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুম্বার মাংস তো খাওয়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সিং দুটো বেঁচে ছিল। সিং দুটি স্মৃতি হিসাবে কাবা শরীফের ছাদের উপরে রাখা ছিল। এজিদের অত্যাচারে আগুন জ্বালানোর কারণার্থে কাবার সঙ্গে চাদরের সঙ্গে সঙ্গে ইসমাইল নবীর পরিবর্তে যে দুম্বা জবাই হয়েছিল ওই দুম্বার সিং পর্যন্ত জ্বলে গিয়েছিল। অনেক স্মৃতি রাখা ছিল কাবা শরীফের উপর, ইসলামী অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো পর্যন্ত চলে গিয়েছিল। 57 নয়, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে 97 দিন পর্যন্ত, আর একটা কিতাবে আছে 67 অথবা 97 দিন পর্যন্ত টানা মক্কা শরীফের প্রতি হামলা চলেছে। মদিনা শরীফে তো 3 দিন, আর মক্কা শরীফের মধ্যে কতদিন? 67 দিন অথবা 97 দিন পর্যন্ত অ্যাটাক চলতেছে, হামলা চলতেছে। মক্কাবাসীর প্রতি বেরাদার মিল্লাত ইসলামী এমন ভাবে অন্যায় করতেছে। মক্কাতে তো অগণিত অসংখ্য যার কোনো গণনা কাউন্টিং করা যাবে না মানুষকে শহীদ করা হয়েছে, আঘাত করে দেওয়া হয়েছে, হত্যা মার্ডার করে দেওয়া হয়েছে। কাদের দল? এই মক্কা শরীফেরই যখন হামলা হতেছিল এই মতো অবস্থাতেই ঈদের মরার খবর আছে, ঈদ মারা যায়। তারপরে বিরাদার মিল্লাত ইসলামিয়া অ্যাটাক করা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কখনকার কথা বললাম এটা আমি কারবালার 2 বছর পর, কারবালার ঘটনার কত বছর পর? 63 হিজরিতে মক্কা এবং মদিনার প্রতি এরকম ভাবে অত্যাচার হয়েছিল। এ বাবাজি আমার, আজকে কি কারণে ইমাম হুসেন তিনার হাতে হাত রাখলো না? জানা দরকার, তাহলে এতজন ব্যক্তি শহীদ হতো? এটা মানুষ প্রশ্ন করতে পারে যে ইমাম হোসেন, আমরা মুসলমান, কেমন মুসলমান? জান বাঁচানোর লেগে মিথ্যা কথা বলে দিই, আমাদের সঙ্গে হুসেনের তুলনা করা যায়? আরে ইমাম হোসেন পারলে নিজের জানকে বাঁচাতে পারতেন কি পারতেন না? ইমাম হোসেনকে বলতেছে এজিদকে হাত দাও না হলে গর্তান দাও। আপনাকে যদি রাস্তার মাঝে রাতের অন্ধকারে বলে গাড়ি দাও না হলে জান দাও, আপনি কি দিবেন? গাড়ি দিবেন, কম দামি জিনিস, দামি জিনিস জান। ইমাম হোসেনকে বলেছিল হাতটা শুধু রেখে দাও। কি বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি ফারসি ভাষায়? ওটা সরদার না দাদদার দাস্তে ইয়াজিদ। আর ইমাম হোসেন সরদার মাথা তো দিয়ে দিল, না দাদ দিল না, দার দাস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে নিজের হাতকে কেন দিল না? বায়াত কেন গ্রহণ করলো না এজিদের হাতে হাত রেখে? একটা কথা শুনে নিন, বায়াত শব্দটির অর্থ হচ্ছে বায়ুন থেকে বিক্রি করা। কি বায়াত মানে কি বলেন ভাই?
বিক্রি করা। এখন বলেন, এই আমার যদি একটা গরু হোক, যে কোনো হোক, একটা গরু আপনাকে বিক্রি করি, তো ওই গরু কি আমি আর চাষ করতে পারবো ওই দাঁড়াতে? ওই গরুর আমার ওর প্রতি আর কি আমার কোনো অধিকার থাকবে? এই মোবাইল যদি আপনাকে বিক্রি করে দিই, এই মোবাইলের প্রতি আমার কোনো অধিকার থাকবে? তো যে জিনিস বিক্রি করে দেওয়া হয় সেই জিনিসের প্রতি আর কোনো অধিকার থাকে না। আচ্ছা বলেন, এই জিনিস আমি আপনাকে বিক্রি করে দেব, তারপরে কি ইনাকে আমি আর বিক্রি করতে পারবো? যেহেতু একবার বিক্রি করা হয়ে গেছে, যে কোনো জিনিস একবার বিক্রি করার পর দ্বিতীয়বার আর ওটা বিক্রি করা যায় না। আমি বলতে চাই, ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বিক্রি হলো না? আরে শুনেন মুসলমান, একটা জিনিসকে দ্বিতীয়বার বিক্রি করা যায় না কেন? তার কারণ ইমাম হুসেন অলরেডি আগেই আমার নবীর হাতে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। যেহেতু নবী মুস্তাফার হাতে ইমাম হুসেন নিজেকে বিক্রি করে দিয়েছিলেন, যার কারণে ইয়াজিদের কাছে আর বিক্রি করেন, এটা হচ্ছে যুক্তি। কিন্তু আমার বলার উদ্দেশ্য, ইয়াজিদের হাতে ইমাম হুসেন বায়াত গ্রহণ করলো না কেন? ইয়াজিদের ব্যাপারে লেখা আছে, ইয়াজিদ ছিল একজন বিশ্ববিখ্যাত মদ পানকারী, মদ পান করত। ইয়াজিদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে সে সুদের ব্যবসা পর্যন্ত করত। মক্কা শরীফে সুদের বেরাদার বোর্ড পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছিল। ইয়াজিদ শুধু নারীদের সঙ্গে যে ব্যভিচার করতো তা নয়, পুরুষের সঙ্গে পর্যন্ত এরকম করতো। এটাকে আরবিতে লিওয়াতাত বলা হয়। ইয়াজিদ শুধু মানুষ বলে নয়, পশুর সঙ্গে নিকৃষ্ট এরকম ব্যবহার। ইয়াজিদ এত বড় কামিনা, এত বড় জালিম, এত বড় প্রতারক, এত বড় অত্যাচারী শাসক ছিলেন বেরাদার, যে ইয়াজিদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে নামাজের টাইমে মসজিদে প্রবেশ করে মদ পান করত। যে ইয়াজিদের ভিতরে এইরকম দুঃশৃঙ্খলা থাকে, সে ইয়াজিদের নোংরা হাতে কি ইমাম হোসেন হাত রাখতে পারে? কোন ইমাম হোসেন, যার ব্যাপারে বলেতেছেন শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দি আস্ত হুসেন, দি পানা আস্ত হুসেন। আরে ইসলামের দ্বিতীয় নাম হচ্ছে হুসেন, ইসলামের অপর নাম হচ্ছে হুসেন। ইসলাম আশ্রয় পেয়েছে হুসেনের কাছে। আরে যার নাম হুসেন, তার নাম ইসলাম। একটা ইসলাম মদের কখনো পক্ষে কথা বলতে পারে না। একজন ইসলামিক ব্যক্তি কখনো সুদের পক্ষে কথা বলতে পারে না। প্রমাণ করে দিয়েছিল ইমাম হোসেন কে কখনো একজন মুসলিম হয়ে, একজন ইসলামিক সেনা হয়ে কখনো মদের পক্ষে, সুদের পক্ষে, ব্যভিচারের পক্ষে থাকতে পারে না। জান চলে যাবে, তবুও বাতিলদের পক্ষে আমরা লড়াই করতে থাকবো, লড়াই করতে থাকবো। জোরে বলে। আপনারা আজকে হুসাইনি বলে নিজেকে প্রমাণ করতেছেন, আর বেরাদার মদের দোকানে মদ পান করতেছে। তাদের মধ্যে হুসাইনি রক্ত থাকতে পারে? যারা যেই পুরুষ যুবকরা আজকে ব্যভিচারে লিপ্ত, সে পুরুষদেরকে কি হুসাইনি বলা যাবে? যে পুরুষরা আজকে সুদ পান করে, সে সুদ খাওয়া ব্যক্তিদেরকে কি হুসাইনি বলা যাবে? নামে হুসাইনি বললে হবে না। আরে হুসাইনি চরিত্র যতক্ষণ না নিজের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত হুসাইন বলা যাবে না। এজিদি চরিত্র যার ভিতরে থাকবে, তারকে কখনোই ইমাম হোসেন পর্যন্ত সাপোর্ট করবে না। আজকের মুসলমানদেরই পরিস্থিতি এরকম, সবার মধ্যে এজিদি চরিত্র। কথা বোঝা গেছে? আমাদেরকে কিভাবে চলতে হবে, কার ক্যারেক্টার অনুযায়ী চলতে হবে? ইমাম হোসেনের না এজিদের? ইমাম হোসেনের বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার বাবাজি বেরাদার, এই জন্য তো বেরাদার। ইয়াজিদরা বেরাদার এই জন্য ইয়াজিদের হাতে হাত রাখেনি, কারণ ইয়াজিদ এইরকম গুনাহগার ব্যক্তি ছিল। একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়াজিদকে কি কাফির বলা যাবে কি যাবে না? বলা যাবে? হ্যাঁ বলা যাবে? আপনারা বলেন। এদিকে ইয়াজিদকে কাফির বলে, ইয়াজিদকে কাফির বলা যাবে না। একটা কথা মনে রাখেন, ইয়াজিদ যারা কারবালাতে ইমাম হোসেনকে শহীদ করেছেন, তারা কেউ অমুসলিম হিন্দু ছিল না, সবাই মুসলিম ছেলে ছিল। ইয়াজিদ কার বেটা বেরাদার? বিশ্ববিখ্যাত কাতিবে ওহী, কোরআনের লেখক, আয়াতগুলিকে, তার নাম হচ্ছে হযরত আমিরে মুয়াবিয়া। কি নাম? সাহাবিয়া রাসূলের বেটা। কথা বুঝা যাচ্ছে? আমিরে মুয়াবিয়াকে বলা হয় পুরো বিশ্ব জগতের সকল মুমিনদের মামা। আর মার ভাইকে কি বলবো আমি? কোরআন বলতেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে নাবির প্রতিটি স্ত্রী হচ্ছে প্রত্যেকটি মুমিনদের মা। কি? প্রত্যেকটি মুমিনদের মা। নাবির
11টি স্ত্রীর মধ্যে একটা স্ত্রী ছিলেন, তার নাম উম্মে হাবিবা। আর এই উম্মে হাবিবা ছিল নিজের আমিরে মুয়াবিয়ার বোন। তাহলে নাবির স্ত্রী ভাইকে আমরা, নাবির স্ত্রী মা হয়, তাহলে নাবির স্ত্রী ভাইকে আমরা কি বলবো? মাসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফারসি ভাষাতে লিখেছেন যে সকল মুমিনদের মামা হচ্ছে আমিরে মুয়াবিয়া, তারই ছেলে ইয়াজিদ আজকে সেই নবী মুস্তাফার নাতিকে শহীদ করতেছেন। কথা বুঝা যাচ্ছে? তাই যারা ইমাম হোসেনকে শহীদ করেছিলেন কেউ তারা বেধর্মী কাফির ছিলেন না, সব মুসলিম ঘরে নিয়ে ছেড়েছিল। পুরো এজিদি যত সেনাবাহিনী সবার লিডার তো এজিদ, কিন্তু এজিদ কিন্তু কারবালার প্রান্তরে যুদ্ধ করতে আসেনি, ও আসেনি, তো বসেছিল দামস্কে, দামস্ক থেকে অর্ডার করতো, আর অর্ডার শুনে সবাই কারবালাতে যুদ্ধ করতো। তিনটার ব্যক্তির নাম মনে রাখবেন আপনি, এক নম্বরে এজিদ, দ্বিতীয় নম্বরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তৃতীয় নম্বরে উমার ইবনে সাআদ। এই তিনজন ব্যক্তির নাম আপনারা মনে রাখবেন। প্রথম লিডার সবচাইতে মেন ব্যক্তি হচ্ছে এজিদ। এজিদ দ্বিতীয় নম্বরে যাকে বেরাদার অর্ডার করতো তার নাম ওবায়দুল্লাহ। কি এই ওবায়দুল্লাহ কে? এই ওবায়দুল্লাহরই সব ষড়যন্ত্র ছিল, কিভাবে ইমাম হোসেনকে শহীদ করবো, কিভাবে ইমাম হোসেনকে মারবো, কিভাবে ইমাম হোসেনকে নিয়ে যাব, সব ওর ষড়যন্ত্র। মানে এজিদ খালি বলতো একে যে তুই ওদেরকে নিয়ে আয়, আর ই ষড়যন্ত্র করতো। আর ইও তো এক জায়গাতে বসেছিল, আর এক জায়গা থেকে আর যে দল 22,000 ছিল, ওই 22,000-এর লিডারের নাম হচ্ছে উমার ইবনে সাদ, যে কারবালার প্রান্তরে ছিল। তাইলে প্রথমে এজিদের কাছ থেকে যার কাছে হুকুম আসতো, সে আবার লিডারের মানে টিমের লিডারকে দিত। কজন হলো? 3 জন, তাই না? কথা বুঝতে পারলেন আপনারা? একজন ধরেন বসে আছে মালদাতে, একজন বসে আছে উমরপুরে, আর একজন ময়দানে আছে। তো ময়দানে যত আছে সেনাবাহিনী সবার একজন লিডার, আর একজন উমরপুরের, একজন মালদা। মালদাতে যে বসে আছেন ওয়েজিদ, উমরপুরে যে বসে আছে সে হচ্ছে বেরাদার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আর এই ময়দানে যে যুদ্ধের লিডার তার নাম উমার ইবনে সাআদ। এই বেরাদার এই তিনজনই বিশ্ববিখ্যাত সাহাবীদের বেটা। এজিদের তো সাহাবী বললাম, আমিরে মুয়াবিয়ার বেটা। আর উমরপুরে যে বসে আছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ওবায়দুল্লাহ। আর এই যে সেনাবাহিনীর যে লিডার উমার, কে উমার? বিশ্ববিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। নাম শুনেছেন আপনারা? সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী রাসূল। তাহলে ইমাম হোসেনকে যারা শহীদ করতে এসেছে কেউ কাফির ছিলেন না। তাই কোনো হত্যাকারীকে কাফির বলা যাবে না, বরং কি বলা যাবে? জালিম বলতে পারেন, পথভ্রষ্ট বলতে পারেন, মদপানকারী বলতে পারেন, ফাসিক বলতে পারেন, ফাজির বলতে পারেন। কাফির বাদ দিয়ে যা যা আছে সব বলতে পারেন। ইমামে আজম আবু হানিফা আমাদের ইমামের মত অনুযায়ী চুপ থাকা দরকার, না কাফির বলবো না মুসলমান বলবো। মুসলমানও বলা যাবে না, কথা বুঝতে পেরেছেন? মুসলমানও বলবো না, কাফিরও বলবো না। কেউ যদি বলে ইয়াজিদের হুকুম কি, সে কি, তখন আমরা নীরবতা অবলম্বন করব, না কাফির না মুসলিম। আব্বু ছেলেও কি নাকি? আব্বাজি আমার বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, কারণ এজিদ বেরাদার এমন ভাবে ইমাম হোসেনের ফ্যামিলির প্রতি অ্যাটাক করেছেন। এ মুসলমান, আপনি জানেন ইমাম হোসেনের বডিতে কত আঘাত ছিল? কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইমাম হোসেনের শরীরে 103টি শুধু তীরের আঘাত ছিল, তীরের দাগ ছিল কতটা? 103 জায়গাতে তিনার বেরাদার তীর ঢুকেছিল বাপজি। এটা তো তীরের নিশান। বলা হয়েছে কিতাবের মধ্যেতে বল্লমের আঘাত তার শরীরে 24টি ছিল। কতটি? আর ছুরির আঘাত ছিল 33টি। কতটি? ইমাম হোসেনের পূর্বে যারা শহীদ হয়েছে অন্যান্য যুদ্ধে কেউ ইমাম হোসেনের মতন এত কষ্ট সহ্য করতে পারেননি, কেউ এত আঘাত পাননি, কাউকে এত নির্মলভাবে শহীদ করা হননি। আব্বাজি ইমাম হোসেনেরই বাপ হযরতে আলী, তিনিও উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হযরতে আলীর ব্যাপারে পড়লাম তিনার লাইফ হিস্টোরি। আলীকে বেরাদার উহুদের যুদ্ধের মধ্যে তিনাকেও শহীদ করা হয়েছিল। তার শরীরে টোটালি 14 জায়গাতে বেরাদার আঘাতের দাগ ছিল, 14টা। আব্বাজি আমার নবীজির বিশ্ববিখ্যাত চাচা, নাম তার হযরতে আমিরে হামজা। এই আমিরে হামজা এক হাতে 70 কিলো, আর এক হাতে 70 কিলো, 70 140 কিলো ওজনের তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন। এ আমিরে হামজার শরীরে মোট বেরাদার 70টি আঘাত ছিল, আর বেশি ছিল না। কতটি? 70টি। যিনি মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন বেরাদার অন্যান্য সাহাবী যেমন হযরতে তালহা,
তিনিও শহীদ হয়েছিলেন, তিনার শরীরে ছিল 16টা। আপনি যত সাহাবীদের বায়োগ্রাফি পড়বেন, বায়োডাটা পড়বেন, তারা শহীদ হয়েছে, কিন্তু কাফিরদের তরফ থেকে যে নিশান, যে তীরের যে বল্লমের যে ছুরির আঘাত হয়েছে, সবার বেরাদার 70 বা 14 বা 16, কার বেরাদার 100 পারে যায়নি। কিন্তু আমার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শুধু তীরেরই মাত্র 103টি, বল্লমের 24টি, আর ছুরির বেরাদার 34টি যেন শরীরে আঘাত সহ্য করেছেন। আমার মুসলমান বলতে চাই বাপজি, আল্লাহওয়ালা হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর নিকটবর্তী হতে গেলে, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য এতটা কষ্ট সহ্য করতে হয় না। বিল্ডিংয়ে বসবাস করে কেউ আল্লাহকে পাবেন না, বড় বড় বেরাদার ফ্ল্যাটে বাস করে আপনার ধর্ম বাঁচবে না। বরং বেরাদার নিজের ধর্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে ময়দানে আসার পর এতটা সহ্য করতে হয়। আর ইয়া হুসেন আসসালাম, ইয়া হুসেন আসসালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার প্রেমে হুসেন কাটিয়ে দিলেন আপন গলা। ইয়া হুসেন আসসালাম, ইয়া হুসেন আসসালাম। জোরে বলেন। এবার ইমাম হোসেন নিজের জানকে কেন দিয়েছে এটাই বলতেছি। আর নিজের পবিত্র রক্ত দিয়ে গেছেন মোদেরকে এই শিখিয়ে, নিজের পবিত্র রক্ত দিয়ে গেছেন মোদেরকে এই শিখিয়ে। আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহওয়ালা হতে গেলে সইতে হবে এমন কঠোর জ্বালা। ইয়া হুসেন আসসালাম, ইয়া হুসেন আসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি পৃথিবীর মধ্যেতে বলবো এ মুসলমান, আপনাকে আর একটা কথা বলে দিই। ইমাম হোসেনের সঙ্গে আর একটা জিনিস ছিল, সেই জিনিসটা হচ্ছে একটা ঘোড়া। নাম শুনেছেন? নাম কি বলেন? নাম কি ইমাম হোসেনের ঘোড়ার? এই তো জানি দুলদুল বলবে, বক্তা এটাই বলে না। আমি অধমের রিসার্চ গবেষণা, আমি যা বলছি আপনাকে কিতাব থেকে পড়ে পড়েই বলতেছি, রিসার্চ ও গবেষণা করে বলতেছি। ইমাম হোসেনের ব্যাপারে আমি কম বেশি বেরাদার 10 দিন টানা এরকম জলসা করেছি। তাই বেরাদার এত জীবনী ওনার ব্যাপারে আমি তো অনেক দিন থেকে মহরম মাসে কোথায় পড়েছি, এখন আমার মনে নেই, দেখিনি, হয়তো আলাদা খাতাতে রাখা আছে, আবার আসতেছে, কিন্তু যা আমার মনে আসছে তা আপনাকে আমি বলতেছি। ইমাম হোসেনের ঘোড়ার নাম দুলদুল না। আর ইমাম হোসেনের ঘোড়া কি পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত ঘোড়ার কোনো নামই দুলদুল ছিল না। পৃথিবীর মধ্যে কোনো ঘোড়ার নামই দুলদুল নাই। কেন ঘোড়ার নাম দুলদুল নাই? হ্যাঁ দুলদুল আছে না, কিন্তু আপনাকে বলছি ঘোড়ার নাম নয়, একটা খচ্চরের নাম ছিল দুলদুল। কি নাম? নাবির একটা খচ্চর ছিল, নাবির একটা খচ্চর। খচ্চরকে কি বলে বাংলা? খচ্চরই বলে। ওই খচ্চরেরই নাম হচ্ছে দুলদুল। তাহলে এবার আপনাদেরকে জানতে হবে ইমাম হোসেনের ঘোড়ার নাম কি। তিনটি কিতাবের হাওয়ালি নিয়ে নিন। হায়াতুল খেফা, তাফসিরে নাঈমি, কিয়া আপ জানতে হে। তিনটি কিতাব, তাতে যেন আপনারা লড়াই করতে পারেন যে দুলদুল উল্লুটাকে। এ বেরাদার, ইমাম হোসেনের ঘোড়ার নাম হচ্ছে, আসল নাম হচ্ছে মুরতাজিজ। কি নাম? মুরতাজিজ। ময়সুরত ওয়াকার পঞ্জয় হোসেই মুরতাজিজ, এটা হচ্ছে ওনার ঘোড়ার নাম। ওনার ঘোড়ার নাম মুরতাজিজ, আর ওনার ঘোড়ার কুনিয়াত নাম মানে উপনাম ছিল জুলজানা। কি নাম? জুলজানা ছিল উপনাম। আর নাম কি বললাম? একটা নাম হয়, একটা উপনাম হয়। সারে জামের মধ্যে নামের 6টা প্রকার আছে। কটা প্রকার? 6 প্রকার নাম হয় মানুষের। যেমন তো ইমাম হোসেনের ঘোড়ার নাম, শুধু নাম মনে রাখবেন মুরতাজিজ, আর উপনাম জুলজানা। কি বললাম? আর কিয়া আপ জানতে গে তাফসিরে নাঈমি, এই কয়েক দুইটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে ইমাম হোসেনের ঘোড়ার নাম হচ্ছে মাইমুন। কি নাম? তাই যদি কেউ বলে যে
মুরতাজিজ, আমি দুটোই বলে দিলাম, দুটোই মত। কেউ মুরতাজিজ বলে তাও আমি ঠিক বললাম, আর আরেকজন কেউ যদি আসার পর বলে মাইমুন, তাও আমি ঠিক বললাম। দুটি রেওয়ায়েত আছে, কথা বোঝা গেছে? কেউ বলেছে ওনার ঘোড়ার নাম মাইমুন, কেউ বলেছে মুরতাজিজ, আর কেউ বলেছে জুলজানা। কথা বোঝা গেছে? ইমাম হোসেনের লাইফ জানেন, ওনার হিস্টোরি, ওনার ঘোড়ারও একটা হিস্টোরি রয়েছে। এই যে ইমাম সাহেব ইনারা জানবেন, আমি দেখবেন ইনাকে জিজ্ঞেস করবো তাই বলে দেবেন। নাবি মুস্তাফা একটা কাফির নাম তার হারিস একটা ঘোড়া কিনেছিল না? ঘোড়া কেনার পরে নাবি একটু অন্য সাইডে গিয়েছিল, বা অন্য একটা ব্যবসা বাণিজ্যের একটা মানে অন্য দেশ গিয়েছিলেন। ফেরার পথে বলতেছে দাও ঘোড়াটা দাও। যখন ঘোড়াটা কিনে তখনই টাকা দিয়ে দিয়েছিল। ফেরার পথে বলতেছে দাও ঘোড়াটা দাও। তো বললো টাকা দাওনি। বলেছিল না তুমি তো টাকা দাওনি। নাবি টাকা অলরেডি পে করে দিয়েছে। কাফিরদের চরিত্র দেখুন, বেধর্মীদের চরিত্র। দ্বিতীয়বার আসার পর বলতেছে আপনি তো টাকা দেননি, আর যদি টাকা দিয়েছেন তো প্রমাণ দেখা, এভিডেন্স দেন যে আপনি টাকা দিয়েছেন। আর হাকিকাতে যখন নাবি ওই ঘোড়াটা ক্রয় করে ওই সময় কেউ ছিল না, কেউ দেখার ব্যক্তি। আল্লাহু আকবার। একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে খুজাইমা। কি নাম? হযরতে খুজাইমা সাহাবী। আসার পর বলতেছে আমি নিজের চোখে দেখেছি নাবিকে ঘোড়া কিনতে। সুবহানাল্লাহ। আব নবী বলতেছে হে খুজাইমা, তুমি সাক্ষ্য দিলে যে ঘোড়া কিনেছি, এটা আমি নিজের চোখে দেখেছি। তুমি তো দেখোনি, সাক্ষ্য দিলে কেন? সাক্ষ্য দেওয়ার জন্য জরুরি দুইটো, নিজের চোখে দেখা আর সেই ঘটনাস্থলে উপস্থিত থাকা। না তুমি নিজের চোখে দেখেছো, না ঘোড়া ক্রয় করার ঘটনাস্থলে তুমি ছিলে, তাহলে বিনা দেখে বিনা ঘটনাস্থলে উপস্থিত থেকে তুমি সাক্ষ্য কিভাবে দিলে? তো হযরতে খুজাইমার আকীদা দেখুন। নবী মুস্তাফা যেহেতু আপনি বলেছেন আমি ঘোড়াটা ক্রয় করেছি, এই জন্য আমি না দেখে বিশ্বাস করে নিয়েছি যে আপনি সত্য কথা বলতেছেন। আরে জান্নাত দেখিনি, আপনি বলেছেন জান্নাত আছে, বিশ্বাস না দেখে করেছি। জাহান্নাম দেখিনি, নবী আপনি বলেছেন জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করেছি। আল্লাহকে দেখেনি, আপনি বলেছেন আল্লাহ এক, না দেখে বিশ্বাস করেছি। আরশ রয়েছে, আমি খুজাইমা আরশ দেখেনি, না দেখে বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন লৌহ কালাম কুরসি আছে, আমি খুজাইমা লৌহ কালাম কুরসি দেখিনি, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন বাইতুল মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছি, আমি খুজাইমা সাহাবী না দেখে বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন সাত আসমানকে দেখেছি, আমি খুজাইমা সাহাবীকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। আপনি নবী বলেছেন ফারিস্তা আছে, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, ইসরাইল আছে, আরশ বহনকারী ফারিস্তা আছে, কাররাবাইন ফারিস্তা আছে, মুকাররাবাইন ফারিস্তা আছে। আসমানের মধ্যে যা যা কিছু আছে আপনি প্রতিটি সময়ে সময়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি খুজাইমা চোখে দেখেনি, বিশ্বাস করে নিয়েছি। তো যেমন আল্লাহ ও জান্নাত ও জাহান্নাম ও লৌহ কালামকে চোখে দেখেনি, আকীদা বিশ্বাস করে নিয়েছি, ঠিক সেই রকম আজকে নবী আপনি বলতেছেন ঘোড়াটা ক্রয় করেছি, না দেখে তৎক্ষণাৎ মতন বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলে ওই যে ঘোড়াটার ব্যাপারে সাক্ষ্য দিয়া দি, ওই ঘোড়াটাই হচ্ছে ইমাম হোসেনের ঘোড়া। জোরে বলেন ওই ঘোড়াটাই হচ্ছে কার ঘোড়া? ইমামে হোসেনের ঘোড়া। এবার আপনাকে একটা কথা বলি, শর্ট টাকা কথা। কারবালার যুদ্ধ কত হিজরিতে হয়েছে? 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। আর আমার নবীর ইন্তেকাল কত বছর বয়সে হয়েছে? কত হিজরিতে? কত বছরে? 63 বছরে ইন্তেকাল করেছেন, কিন্তু কত হিজরিতে হয়েছে? 10 হিজরিতে। আচ্ছা বলেন 10 হিজরি 61 হিজরিতে কারবালার যুদ্ধ, 61 থেকে 10 মাইনাস করলে থাকে কত? 51। এখন বলেন তো ব্রাদার, 51 বছর পর্যন্ত কি কোনো ঘোড়া বাঁচে? নাবি তো নিজের জীবদ্দশায় কিনেছে, আমার ঘোড়াটা তো বয়স ছিলই বড়। আমি তো এখানে মরণ থেকে ধরলাম, এদিকে 50 বছর বড়। এত বছর কোনো সায়েন্সের দৃষ্টিতে বলে ঘোড়া এত বছর, প্রত্যেকটা প্রাণীর একটা বয়সের সিরিয়াল আছে। কত বছর বাঁচে, পিঁপড়া কত বছর বাঁচে, সাপ কত বাঁচে। ঘোড়ার ব্যাপারে বলা হয়েছে 25 বছরের বেশি আর কোনো ঘোড়া বাঁচে না। ইমাম হুসেনের ওই ঘোড়া কখন ওটা নাবির সাক্ষ্য দেওয়ার, ওই ঘোড়াটা কিভাবে বেঁচে থাকতে পারে? আরে নাবি যেই ঘোড়ার প্রতি চাপতেন সেই ঘোড়ার বয়স অটোমেটিকলি বেড়ে যেত। সুবহানাল্লাহ। এটা নাবিরই মুজিজা, নাবিরই অলৌকিক ঘটনা যে নাবির চাপাতে ইমাম হুসেনের ঘোড়ার বয়স বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম হোসেনের ঘোড়া। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের ঘোড়ার পিঠের মধ্যে 72টি আঘাত লেগেছিল তীরের। কতটি? 72টি আঘাত লেগেছিল। এবার আপনাকে আমি টানা, এবার আমি আপনাদেরকে অল্প একটু অন্য কথা শোনাবো। এবার আপনি টানা একটু জীবনী শোনাবো। শোনাবো বাবজি? হ্যাঁ
শোনাবো, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা বাইতুল হারাম লহ কালা খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার কোলে নূর এসেছে। জোরে বলেন, আজ ভোরে আমিনার কোলে নূর এসেছে। এই গজলটা আমার নবাব দাদা খুব ভালোভাবে পড়তে পারে নাকি, তাই ওনার মতন তো আমার আওয়াজ অত উঁচু নাই, ওনার মতো অত গজল নাই, তাই হুজুর পড়তে মোহাব্বত বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাইতুল হারাম লহ কালা খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার কোলে নূর এসেছে। আজ ভোরে আমিনার কোলে নূর এসেছে। জোরে বলে। এই গজলটা আমার একটা প্রিয় শিক্ষক আছে মাওলানা জামিল রেজা জামালি, উনি ওই গজলটা পাঠ করেন। মোহাব্বত বলেন সুবহানাল্লাহ। আজ ভোরে আমিনার কোলে নূর এসেছে, আরে ও হালিমা